কোন কোন রাশির বর্তমান সময়ে শনি সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতি নেগেটিভ এফেক্ট থেকে কি করে আমি মুক্তি পাবো। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে। আজকে অনেকেই আমায় প্রশ্ন করছেন, বর্তমান সময়ে ট্রানজিট অনুসারে শনি কিন্তু মীন রাশিতে গোচর করছে। তো শনি যখন মীন রাশিতে গোচর করছে, তো দর্শক বন্ধুদের একটাই প্রশ্ন যে কোন কোন রাশির বর্তমান সময়ে শনি সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতি নেগেটিভ এফেক্ট থেকে কি করে আমি মুক্তি পাবো। সাড়ে সাতি শনি মানেই মানুষের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ভাব কিন্তু চলে আসে। শনি কিন্তু রাশি চক্রে বিশেষ করে মকর এবং কুম্ভ রাশির অধিপতি, আমরা সকলেই জানি। বর্তমান জল শ্রেণীর রাশি কিন্তু মীন রাশিতে কিন্তু গোচর করছে। এই যে জল শ্রেণীর রাশি মীন রাশিতে শনির অবস্থান কালে ধীরে ধীরে কিন্তু শনি আস্তে আস্তে মেষ রাশির দিকে অগ্রসর হবে। সেই সাপেক্ষে কিন্তু মেষের শনি সাড়ে সাতি চলছে, মীনের শনি সাড়ে সাতি চলছে, কুম্ভের কিন্তু লাস্ট ফেজ অফ সাড়ে সাতি চলছে। অন্যদিকে কিন্তু সিংহ এবং ধনু এই দুটো রাশির কিন্তু শনির ঢাইয়ার প্রভাব চলছে। তো ঘটনাচক্রে আমি একটা কথাই আপনাদের বলবো, এই সাড়ে সাতির প্রভাবে কি হয়। সাড়ে সাতিতে কিন্তু গুরুজনের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন আটকে যাওয়া, চাকরির ক্ষেত্রে পদোন্নতির অভাব বা পদোন্নতি আটকে যাওয়া, এই ধরনের পরিস্থিতি কিন্তু এই শনির সাড়ে সাতিতে কিন্তু দেখা যায়। এবং বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে ক্রনিক প্রবলেম, মানে পেটের কোনো সমস্যা, বড়দের ক্ষেত্রে মাথার চুল কমে যাওয়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবার চুল কমে যাওয়া এবং বিবাহ বিলম্বিত হওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু শনি সাড়ে সাতিতে কিন্তু দেখা যায়। তবে তৎপরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলবো, যদি শনি ভালো থাকে, শনি যদি গোচরে বা আপনার জন্মকুষ্ঠিতে যদি শুভ অবস্থায় অবস্থান করে, অনেক ক্ষেত্রে কিন্তু নেতিবাচক ফল কিন্তু কমে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শনির নেগেটিভ এফেক্ট কিন্তু দর্শক বন্ধুদের হরোস্কোপে কিন্তু আমি দেখতে পাই। তাই জন্য শনির সাড়ে সাতি যাদের চলছে, যারা প্রচন্ড ভাবে টেনশনে আছেন, এই গেল ভাব, মানে শনির সাড়ে সাতি আসছে, আপনি হয়তো গুরুজন হানি হয়েছে বাড়িতে, বা আরেকজনের চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, গোটা বাড়িটা শনির দ্বারা এফেক্টেড, তখন কিন্তু তার আগের থেকেই অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে এসে তার কিন্তু প্রপার প্রতিকার কিন্তু করার প্রয়োজন আছে। কি করে প্রতিকার করবেন? প্রথমে অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনি আপনার জীবনের জ্যোতিষ কে হবে, আপনার শনি সাড়ে সাতি চলছে না ঢাইয়া চলছে, এগুলো আপনাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। জ্যোতিষের কাছে যাবেন, আপনি আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্মকুণ্ডলী, হাত এগুলো দিয়ে দেবেন, হাতের ছবি দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন সেই জ্যোতিষীর এই সাবজেক্টের প্রতি কতটা নলেজ রয়েছে, তিনি কতটা বলতে পারছেন, আপনার জীবনে কতটা উন্নতি করাতে পারছেন। এবং আপনার পাস্ট প্রেজেন্ট দুটোই যদি মিলে যায়, ভবিষ্যৎ কিন্তু মিলবেই। এবং ভবিষ্যৎ যদি মিলে যায়, তার কিন্তু প্রপার প্রতিকার, মানে বর্তমান যদি মিলে যায়, তবে কিন্তু ভবিষ্যতের জন্য প্রপার প্রতিকার কিন্তু আপনাকে করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিকারটা আমি কি করে করব। প্রতিকারের ক্ষেত্রে কি কি মেথড বা কি কি জায়গা আছে যেগুলোতে প্রতিকার করা সম্ভব। আপনারা আমাকে বহুদিন থেকে দেখছেন, আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রিয় মিডিয়া চ্যানেলে বসি। তো আপনারা অনেকেই দেখি আমার কমেন্ট বক্সে লিখে দেন যে স্যার আপনি একটু প্রতিকারের বিষয়টা একটু বলুন, যাতে আমরা তো অনেক দূরে থাকি, যে আমরা কি করে যোগাযোগ করব। যারা আমার সাথে বিশেষ করে যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখা করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু আমি নিজে উপস্থিত থাকি। যেমন কোচবিহার থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার, ধুবড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, মালদা এবং কলকাতার সাইডে যারা দর্শক বন্ধুরা রয়েছেন, দমদমে আমায় পাবেন, কালীঘাটে আমায় পাবেন, ব্যারাকপুরে আপনারা পাবেন। এবং আমার নিজ চেম্বার রয়েছে বরানগরে, এবং বরানগরে কিন্তু আপনারা আমাকে সরাসরি আসতে পারেন। যারা বরানগরে দেখাতে চাইছেন, তারা কিন্তু একেবারে নোয়াপাড়া মেট্রো স্টেশনে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আসতে পারেন। কলকাতা শহরের মধ্যে নোয়াপাড়া মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু গাড়ি ধরে সামনেই কিন্তু আমার চেম্বার রয়েছে, সেখানে আপনারা আসতে পারেন। আর প্রতি মাসে কিন্তু একটা নির্দিষ্ট দিনে আমি কিন্তু তারাপীঠে হোমযজ্ঞটা করি। এবং আপনারা যারা আমার কাছে এসেছেন এর আগে, তারা প্রত্যেকেই জানেন আমি 64 উপাচার দিয়ে অগ্নিশিখা জীবামূলে কিন্তু আপনাদের আহুতি করাই।
এবং বিশেষ করে এই 64 উপাচার দিয়ে যখনই হোম যজ্ঞটা করা যাবে, তখন আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতির সাথে সাথে শনির সাড়ে সাতির প্রভাব কিন্তু কেটে যাবে। হ্যাঁ, এখন শনির সাড়ে সাতির প্রভাব বিশেষ করে কাদের করা উচিত বা প্রতিকার কাদের করা উচিত? শনির সাড়ে সাতির প্রতিকার তাদেরই করা উচিত যাদের বয়স মোটামুটি কম, বিশেষ করে 18 থেকে 20 বছর বয়স যারা রয়েছে, সেই বয়স থেকেই কিন্তু শনির সাড়ে সাতির প্রপার প্রতিকারটা আমি দিয়ে থাকি। এবং ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু ধারণ ছাড়া প্রতিকার আমি দিয়ে থাকি, কারণ অনেক ছোট শিশুরা আছে অনেক কিছু ধারণ করতে অসমর্থ থাকে, তাদের জন্য কিন্তু ধারণ ছাড়া প্রতিকারগুলির ব্যবস্থা আছে। এবং নির্দিষ্ট যোগে কিন্তু কামাখ্যা ধামে বসেও কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তবে একটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুদের, যারা শনির সাড়ে সাতি শুধু নয়, হরোস্কোপের মধ্যে অন্যান্য গ্রহগত অবস্থান ডিস্টার্ব রয়েছে, এবং শনির শুধু নয় রাহু ডিস্টার্ব রয়েছে, কর্মক্ষেত্রে বাধা সংযোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই শনির সাড়ে সাতি থেকে শুরু করে রাহুর প্রতিকার সমস্ত কিছু কিন্তু করে নেবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, বর্তমান সময়ে আমি কিন্তু অনলাইন কনসালটেন্সিটা করছি। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যারা আমাকে দেখাতে চাইছেন, অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যারা আমাকে দেখাতে চাইছেন, তবে আগের থেকে ফিস জমা করে দেবেন এবং নির্দিষ্ট চেম্বারে বা অনলাইনে, দূরের দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে আপনি আপনার বাড়ি অনেক দূর, আপনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন, বা আপনি দেরাদুন থেকে দেখছেন, মহারাষ্ট্র থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তবে আমার কাছে আসতে পারছেন না, তখন আপনি অনলাইনে কনসালটেন্সি করবেন। অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কিন্তু রাজদীপ শাস্ত্রীর আমার যে বুকিং নাম্বার রয়েছে নিচে যাচ্ছে দেখবেন, সেই নম্বরে বুকিং করে আপনারা কিন্তু অনলাইনে দেখানোর কিন্তু সুব্যবস্থা কিন্তু আছে। তবে একটা কথা আমি বলি যে সাড়ে সাতির প্রতিকার যাদের আমি দিয়েছি বা ভবিষ্যতে যাদের দেব, তারাও কিন্তু আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করবে। মনে রাখবেন, যে জ্যোতিষ আপনার সবসময় ফোন তোলে, যে আপনার কথা সবসময় আপনাকে সাথ দেয়, সেই হচ্ছে আপনার জীবনে কিন্তু প্রকৃত জ্যোতিষ। আমি বারবার একটা কথাই বলি যে জ্যোতিষ এমন হবে যে আপনার ফোন 24 ঘন্টা যে তার ফোন খোলা থাকবে। তিনি যদি শত ব্যস্ততা থাকলেও, তিনি যদি কখনো যদি সামান্য ফাঁকা পান, আপনাকে কল করে নেবেন। তিনি হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ। এমন জ্যোতিষের কাছে অনেকে যায় যারা জ্যোতিষীর কাছ থেকে রেমেডি নেওয়ার পরে সে আর কল ধরছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এইসব দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অন্তত পক্ষে আপনি মিলিয়ে দেখবেন যে জ্যোতিষী আপনার কল ধরছে, যে আপনার কথা শুনছে, সেই হচ্ছে আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে। এবং জ্যোতিষ হচ্ছে ক্রিকেট খেলার কোচের মতো, জ্যোতিষী হবে ক্রিকেট খেলার কোচের মতো। কোচ যেমন একটা খেলোয়াড়কে দূরে দাঁড়িয়ে থেকে তাকে নির্দেশনা দেয় কি করে সে খেলে জিতবে, সেরকম জ্যোতিষ হবে আপনার জীবনে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। যে জ্যোতিষ আপনার জীবনে সঠিক রাস্তা দেখাবে, সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ। নমস্কার, ধন্যবাদ।